পজেসড হয়ে দেবের কুড়াল নিয়ে চলে আসে তার বাসায়। সে দেবকে ডেকে বলে যে তুমি আমার মৃত্যুর আগে প্রতিশ্রুতি দিয়েছিলে যে তুমি কখনোই সেই সোনার হাত আমার কাছ থেকে আলাদা করবে না, তাই আমি এখানে এটি নিতে এসেছি। দেব ভয় পেয়ে যায় এবং চাদরের ভেতর থেকে তার হাত বের করে সেই আর্মটি হায়দারকে দেয়। এরপর হায়দার সেখান থেকে চলে যায় এবং এখন দেব মনে করে যে সবকিছু ঠিক হয়ে গেছে। তারপর হঠাৎ হায়দার দেবকে কুড়াল দিয়ে আক্রমণ করে এবং তাকে গলা কেটে হত্যা করে। হায়দার সেখানে উপস্থিত থাকে। এরপর আমরা অ্যান্ড্রিকে দেখতে পাই যে শেষ পর্যন্ত এই গল্পটি বলছে। যখন পুলিশ এখানে পৌঁছায় তখন শহরের সকল মানুষ এবং পুলিশ প্রচন্ডভাবে কাঁপতে থাকে, কারণ দেবের মৃতদেহের সাথে তার স্ত্রী হায়দারের মৃতদেহ সেখানে উপস্থিত ছিল। এই সব দেখে তারা সবাই বুঝতে পারে যে এই সব ঘটেছে সেই সোনার হাটটির কারণে, যার পরে সেই সোনালী হাটটি হায়দারের সাথে সমাধি করা হয়, যার পাশে এখন দেবের সমাধিও উপস্থিত ছিল। যদিও সবাই সেই সোনালী বাহু সম্পর্কে জানে, কিন্তু কেউ এটি বের করার সাহস পায় না, কারণ সবাই এটিকে অভিশাপ বলে মনে করে এবং এই অভিশাপের সাথেই মিসগানের এই সোনালী বাহুটির গল্প শেষ হয়। তো বন্ধুরা, এটাই ছিল 50 শেডস অফ ফ্রাইট এর প্রথম গল্প। আমি খুব শীঘ্রই এর দ্বিতীয় গল্পটাও নিয়ে আসবো। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন এবং আপনারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন অবশ্যই, না হলে হায়দারের আত্মা আপনাদের বাসায় চলে যাবে। আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে গল্পটা। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সো বাই এন্ড টেক কেয়ার।